আজকের ভিডিওতে এই এমআরসি, এম মাইনাস, এম প্লাস এই তিনটি বাটনের কি ফিচার্স রয়েছে, কিভাবে এই তিনটি বাটনের ব্যবহার করতে হয় ক্যালকুলেশনের হিসাবে, তা আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব। সাধারণত প্লাস মাইনাস অর্থাৎ গুণ ভাগ যোগ এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু এই জিটি, এমইউ, এমআরসি, এম মাইনাস, এম প্লাস এই বাটনগুলোর ব্যবহার আমরা সবাই জানি না। তো সেই জন্য আমি আরও একবার আপনাদেরকে বলছি, যারা জিটি এবং এমইউ এই দুটি বাটনের ব্যবহার জানেন না তাদের জন্য আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি। ভিডিওটির লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং এই তিনটে বাটনের ব্যবহার কিভাবে করতে হয়, এর কাজ কি, সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। প্রথমে আমরা জেনে নেব এম মাইনাস, এম প্লাস, এমআরসি কি। দেখুন, এম প্লাস, এম মাইনাস, এমআরসি। এম প্লাসটা কি? এম প্লাস হলো মেমোরি প্লাস, অর্থাৎ অ্যাড হবে, এখানে যুক্ত হবে। এবং এম মাইনাস, এম মাইনাস এর অর্থ হলো, এই বটমের অর্থ হলো মেমোরি মাইনাস সাবট্রাক্ট, অর্থাৎ আপনার এখানে বিয়োগ হবে, কমতে থাকবে। এবং এমআরসি এই বটমটি হলো মেমোরি রিকল, অর্থাৎ আপনি যে প্লাস করলেন, মাইনাস করলেন, মাইনাস করলেন, প্লাস করলেন, এইগুলো পরস্পর টোটাল যেটা হবে সেটা প্লাস হোক কিংবা মাইনাস হোক, তা মেমোরি রিকল, তার ফলাফল টোটাল এই বটমে ক্লিক করলে, টাচ করলে, চাপলে আপনারা পেয়ে যাবেন। তাহলে আমরা কি এমআরসি, এম মাইনাস, এম প্লাস এই তিনটি বটম কি এটা আমরা বুঝে নিলাম। আমি আরও একবার বলছি, এম প্লাসের এই চিহ্নটির ফুল ফর্ম হলো মেমোরি প্লাস অ্যাড, অর্থাৎ এখানে যুক্ত হবে। এই চিহ্নটির ফুল ফর্ম হলো মেমোরি মাইনাস সাবট্রাক্ট, অর্থাৎ এখানে বিয়োগ হবে। এমআরসি এর ফুল ফর্ম হলো মেমোরি রিকল। তো এই মেটারটা, এই সুইচের বাটনের ব্যবহারটা আমরা একটা হিসাবের মাধ্যমে বুঝবো, যাতে বুঝতে অনেক সহজ হয়ে যায় আপনাদের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আসুন প্রথমে আমি এম প্লাসের ব্যবহারটি আপনাদেরকে দেখাবো। প্রথমত এম প্লাসের ব্যবহারটা দেখে নেব। তো এখানে একটি বিল আমি রেডি করছি, ডিসক্রিপশন, অর্থাৎ যে প্রোডাক্ট এখানে নথিভুক্ত করা হবে, পিস কত পিস, রেট এবং ভ্যালু। তো এইজ 1024 ব্যাকেটে 1x3, অর্থাৎ এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন আমি দিয়েছি। এই যে মনে করুন এটা কোনো প্রোডাক্টের আর্টিকেল নম্বর, সেটা গার্মেন্টস হতে পারে বা অন্য কোনো মেটেরিয়ালসের হতে পারে, এবং তার সাইজ হলো 1x3, অর্থাৎ 1 থেকে 3। পিস হলো 3 পিস, অর্থাৎ বিল হচ্ছে 3 পিস, এবং প্রত্যেকটি পিসের রেট হলো 324। তাহলে মোট ভ্যালু কত আসছে আমরা কিভাবে করি, সাধারণত এটা দিয়ে এটা গুণ, তাহলে ভ্যালু পেয়ে যাব। ভ্যালু কত আসছে? 324 ইন্টু 3 সমান কত? 972। তো এখানে 972 লিখে নেব। তারপরে 4 পিস, এবং প্রত্যেকটা পিসের দাম হলো 549। তাহলে ভ্যালু কত আসছে? ভ্যালু আসছে 549 ইন্টু 4 সমান 2196। 2196। তারপরে প্রোডাক্টটা দেখে নিয়ে যে 3 পিস, প্রত্যেকটি পিসের দাম হলো 365। ভ্যালু কত আসছে, অর্থাৎ 3টে পিসের মোট দাম কত আসছে? 365 ইন্টু 3 সমান 1095। 1095। তারপরের পিসটি হলো 4 পিস, প্রত্যেকটি পিসের দাম হলো 429। 429 ইন্টু 4 সমান 1716। 1716। প্রত্যেকটি এই যে প্রোডাক্টের তার পিস অনুযায়ী, দাম অনুযায়ী আমরা ভ্যালু পেয়ে গেলাম। এবারে এই যে মোট, অর্থাৎ যতগুলো প্রোডাক্ট আপনি বিল করলেন, প্রত্যেকটি যা দাম হলো তার টোটাল আমরা এখানে বসাবো। কিভাবে? প্রত্যেকটি যোগ করব। 972 প্লাস 2196 প্লাস 1095 প্লাস 1716, তাহলে কত আসছে?
5979, 5979। এই পদ্ধতিতে আমরা এইরকম একটা হিসাব করি, কিন্তু ভিউয়ার্স এটা খুব নর্মাল, এর থেকেও আমরা সময় বাঁচাতে পারি এবং খুব শর্টকাট এবং নিখুঁত হিসাব করতে পারি। এখানে এই এম প্লাস এবং MRC এই দুটি বাটামের কাজের মাধ্যমে আমরা এই হিসাবটা আরও শর্টকাটে করে নিতে পারি। আমরা যে গুণ করলাম প্রত্যেকটির সঙ্গে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যার গুণ, এই সংখ্যার সঙ্গে এই সংখ্যার গুণ, এইটার সঙ্গে এইটা, তারপরে যা ভ্যালু বের হয়েছে প্রত্যেকটা ভ্যালু আবার আলাদা করে প্লাস করলাম, তারপরে টোটাল বের হলো। আমরা এই প্রসেসে যাব না, এর থেকে আরও শর্টকাট প্রসেস, সেখানে হচ্ছে এম প্লাস এবং MRC বাটনের কাজ রয়েছে। কিভাবে একবার দেখে নিন। আপনারা ক্যালকুলেটারে একটু খেয়াল করুন, দেখুন রেট কত 324, 324 পিস কত 3 পিস ইন্টু 3। আমরা কিন্তু এম প্লাসে টাচ করব, আমরা এম প্লাসে তখন আর সমানে টাচ করবো না, এম প্লাস, এই এম প্লাস চাপ করলাম মানে 972 এই ক্যালকুলেটারে লোড হয়ে গেল, মেমোরিতে লোড হয়ে গেল। ঠিক তারপরের এই দুটি সংখ্যার গুণ করব, কত 549, 549 ইন্টু 4, আবার এম প্লাসে টাচ করবো বা চাপ দেব, 2196, 2196 এসছে, কিন্তু এগুলো মেমোরিতে লোড হচ্ছে, আপনারা একটু বুঝুন। এবারে এই দুটি সংখ্যার গুণ করব, 365 রেট 3 পিস, 365 ইন্টু 3, আবার এই এম প্লাসে আপনারা চাপ দেবেন, তাহলে কত 1095, 1095। তারপরের সংখ্যা এই দুটি সংখ্যা গুণ করব 4 পিস, রেট কত পার পিসে 429, তাহলে 429 ইন্টু 4, এম প্লাসে আমি চাপ দিলাম, এম প্লাসে চাপ দিলে কত 1716, 1716। এবার এই ভ্যালুগুলো পরস্পর যোগ করব না, এই এমআরসি যে বাটন, এই MRC বাটনে আপনারা চাপ দেবেন, ক্লিক করলে এই টোটালটা চলে আসবে। দেখুন চলে আসছে 5979, 5979। খুব শর্টকাট, দেখলেন যে এম প্লাসের ব্যবহার কোথায়, যে পরস্পর যে ভ্যালুগুলো বেড়েছে এগুলো ক্যালকুলেটরের মেমোরিতে লোড হয়েছে। MRC মানে আমি কি বললাম, MRC মেমোরি রিকল, অর্থাৎ যে মেমোরিগুলো লোড হলো MRCতে টাচ করলে তার রিকল, অর্থাৎ আবার পুনরায় আপনার ডিসপ্লে টোটাল করে দেখিয়ে দেবে। তাহলে আমরা এম প্লাসের ব্যবহার বুঝে নিলাম যে এম প্লাস কি, মেমোরি প্লাস অ্যাড পরস্পর যুক্ত হয়ে MRC ক্লিকে MRC বাটনে চাপ দিলে বা ক্লিক করলে টোটাল যে হিসাবটা আসবে সেটা বের হয়ে আসবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে এম প্লাস এই বাটনের কাজ কি, এম প্লাসের বাটনের কাজ কি এবং MRC বাটনের কাজ কি। এবারে আমরা জানবো এম মাইনাসের কাজ কি। এই যে এম মাইনাস এই চিহ্নটা আছে, যার ফুল ফর্ম হলো মেমোরি মাইনাস বা সাবট্রাক্ট। তো চলুন এখানে একটা ছোট্ট হিসাবের মাধ্যমে এই এম মাইনাস মেমোরি মাইনাসের এই বাটনের কাজটা কিভাবে করতে হয় তা দেখে নেওয়া যাক। ঠিক আছে, তো এই এখানে হচ্ছে এই প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়া হয়েছে, অর্থাৎ প্রোডাক্ট, তার আর্টিকেল নম্বর, তার সাইজ, পিস কত পিস 3 পিস, রেট কত 324। ঠিক আছে, ভ্যালু দেখে নেওয়া যাক। 324 ইন্টু 3, আমরা কিন্তু এম প্লাসে যাব, কারণ সরাসরি ডাইরেক্ট ক্যালকুলেশন করব, মেমোরিতে সমস্ত কিছু লোড হবে। এখানে এম প্লাসও হিসাবটা নিয়ে আসবো। ঠিক আছে, 324-এর সঙ্গে 3 গুণ করলে কত আসছে এম প্লাসের, 972। 972। ঠিক একইভাবে এই প্রোডাক্টটার 3 পিস হচ্ছে, প্রত্যেকটি পিসের রেট হচ্ছে 549। ঠিক আছে, 549 ইন্টু 3 পিস 3, আবার এম প্লাসে ক্লিক করব, যেহেতু এগুলো আমি নতুন বিল করছি। এম প্লাস কত 1647। এবারে মূল বিষয়টা দেখে নিয়ে যাক, অর্থাৎ এম মাইনাসের কাজটা আমরা এখানে দেখব। এখানে দেখুন হঠাৎ করে লেখা রয়েছে GR,
অর্থাৎ গুডস রিটার্ন, অর্থাৎ আমি অলরেডি যে কাস্টমারকে বিক্রয় করেছিলাম তিনি একটি পূর্ববর্তী যে বিল হয়েছিল সেখান থেকে একটি প্রোডাক্ট রিটার্ন করছে, কোনো রকম সেটা খারাপ থাকতে পারে, যে কোনো কারণে ফেরত করছে কত 4 পিস। জিআর অর্থাৎ যা নতুন বিল হচ্ছে সেখান থেকে তিনি অর্থাৎ যে কাস্টমার নিচ্ছেন তিনি এই যে অ্যামাউন্ট হবে সেই বিল থেকে এই অ্যামাউন্টটা বাদ দিয়ে যা হবে তিনি পেমেন্ট করবেন। তো জিআর মাইনাস অর্থাৎ এই বিল থেকে মাইনাস হবে, তো মাইনাস আমরা কি করব, এই 280 রেট পার পিস কত পিস 4 পিস, 280 ইন্টু 4। এখানে কিন্তু এম মাইনাসে আমরা টাচ করব, কারণ এখানে মাইনাস হচ্ছে, এই বিল থেকে মাইনাস হচ্ছে, বাদ দেওয়া হবে, তখন কিন্তু এম প্লাসে আমরা ক্লিক করব না। এম মাইনাস কত হচ্ছে 4 পিসের দাম 1120, 1120। তো ভিউয়ার্স প্লাস মাইনাস যা ইচ্ছা করলাম। তো এখন মোট টোটাল কত আসছে, ডাইরেক্ট সরাসরি ক্যালকুলেশন, আমরা বারবার ক্যালকুলেটার বারবার লেখার কোনো কিছু প্রয়োজন নেই। আমরা কি করব, এবার এমআরসিতে ক্লিক করব বা চাপ দেব। এমআরসি সুইচ বাটন কোনটা, এটি 1499। কত আসছে 1499, 1499। তো এম মাইনাস অর্থাৎ মেমোরি মাইনাস বা সাবট্রাক্টের ব্যাপারটা আমরা বুঝলাম। তো এটা কতটা সঠিক আমরা কিভাবে তা প্রমাণ করব, পুনরায় প্রমাণ করি, ঠিক আছে। এই দুটি প্রোডাক্টের দাম কত হচ্ছে 972 এবং 1647। তো 972 1647 দুটো যোগ করলে কত হবে, 972 প্লাস 1647 কত 2619 টাকা, 2619 টাকা। জিআর হচ্ছিল কত 1120 টাকা। তো 1120 টাকা আমরা কি করব, জিআর মাইনাস করব, অর্থাৎ ফেরত নিচ্ছি, তার বিনিময়ে টাকাটা আমাকে দিতে হবে। তো এখান থেকে মাইনাস করলে কত আসছে 1120, এই 2619 থেকে 1120 বাদ দিলে অর্থাৎ কত 1499, 1499 ম্যাচ করলো। কিন্তু এটাকে আমরা বারবার প্লাস আবার মাইনাস করব, সেই জন্য আমরা যদি এই এম প্লাস এম মাইনাস এমআরসি এই বাটনগুলোর কাজ আমরা ঠিকঠাকভাবে করতে পারি এবং জানি, সেক্ষেত্রে এইরকম এক লাইন ধরে যতগুলো প্রোডাক্ট হোক না কেন, যত কোয়ান্টিটি হোক না কেন, রেট যেমন হোক না কেন, ভ্যালু যাই আসুক না কেন, আপনি প্লাস মাইনাস করে করে একদম শেষে গিয়ে টোটালে যে অ্যামাউন্টটা বের হবে আপনি তা 100% সঠিক রেজাল্ট পাবেন। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। মনে করুন একটা টি শার্টের দাম আপনার ফেলা রয়েছে 875 টাকা, ঠিক তার নিচে বড় করে লেখা রয়েছে 20% ডিসকাউন্ট। আচ্ছা বলুন তো, যে দোকান মালিক, শপিং মলের মালিক, তিনি কি তার যে পারচেসিং এই কস্ট, এই প্রফিট বাদ দিয়ে কি ডিসকাউন্ট দিচ্ছে, বা প্রফিট থেকে সেই মালিকের যা প্রফিট আসে এখানে সেই প্রফিট থেকে কি ডিসকাউন্ট দিচ্ছে? নিশ্চয়ই সেই প্রফিট থেকে ডিসকাউন্ট দিচ্ছেন না। ডিসকাউন্ট যতটা দিচ্ছেন তিনি এখানে জুড়ে রেখেছেন। তো এই দামটা বা এই ম্যানুফ্যাকচার রেটটা বা এই প্রাইসটা কীভাবে লাগানো হয়, এই এমইউ বাটনের কাজ এখানে করা হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সামনে এই যে ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন, আমরা সাধারণত হিসাব নিকাশের খুব সহজে এবং শর্টকাট অল্প সময়ে হিসাব নিকাশ ক্যালকুলেশন করার জন্য আমরা এই ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। এই ক্যালকুলেটরে আমরা সাধারণত সবাই জানি যে এই যোগ চিহ্ন, এই মাইনাস, গুণ, ভাগ, শতাংশ, এই হিসাবগুলো, এই বাটনের কাজগুলো আমরা সবাই জানি। কিন্তু এখানে আরও কতগুলো বাটন আছে তার ফিচার্স আমরা অনেকেই জানি না। যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, তবে যারা জানেন না আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করি আপনারা যে বাটনগুলো নিয়ে আমি আলোচনা করব তার ব্যবহার কিভাবে করতে হয়, সেটি তার ফিচার্স কী, কীভাবে তার কাজ কী হয়,
এগুলো নিয়ে আমি আলোচনা করব। যেমন দেখুন, এই এম আর সি, এম মাইনাস ইজিক্যাল টু এম প্লাস ইজিক্যাল টু, এই বাম দিকে রয়েছে জিটি, এম ইউ। এই যে বাটনগুলোর কাজ আমরা অনেকেই জানি না, এর ফিচার্সটা কী, এটা কিভাবে এই সুইচগুলো ব্যবহার করতে হয়। আজকের ভিডিওতে তা আমি আপনাদেরকে দেখাবো, বেশি সময় নেব না, খুব সংক্ষিপ্ত সময়ে এই বাটনগুলোর বিষয়ে আমি আলোচনা করব। তো এখানে আমি এই জিটি এবং এমইউ এই বাটন দুটির বিষয় বা এর ফিচার সম্পর্কে আলোচনা করব, কারণ এগুলো নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। যে ভিউয়ার্স, এই জিটি এবং এমইউ, এই জিটি এবং এমইউ এই সুইচ দুটোর কাজ কী, কীভাবে এই সুইচ দুটো ব্যবহার করতে হয়, তা আজকে আমরা জানব। এই জিটিটা কি? জিটির ফুল ফর্ম হচ্ছে, গ্র্যান্ড টোটাল। বাংলাতে আমরা কি বলি? গ্র্যান্ড টোটালকে সর্বমোট। এখানে আমি কয়েকটি সংখ্যার গুণ যোগ করে দেখাচ্ছি যে সর্বমোট গুণ। যেমন মনে করুন, এই 6-এর সঙ্গে 8 গুণ করলে কত হবে? 6-এর সঙ্গে 8 গুণ করলে 6 48। আবার এইটার সঙ্গে যোগ করব 7-এর সঙ্গে 3, তাহলে 3 7 21। আবার প্লাস 48 এবং 21কে আবার আমরা যদি প্লাস করি তাহলে কত হবে? 48 প্লাস 21 সমান 69। কত? 69। তো ভিউয়ার্স দেখুন, প্রথমে আমাদের ক্যালকুলেটরটা বারবার হাত দিতে হচ্ছে। প্রথমে 6, তারপরে ইন্টু, তারপরে 8, আবার আমরা এই সংখ্যা বসালাম ফলাফলটা, ঠিক তারপরে আবার এই প্লাস বসালাম। এই 7কে 3 দিয়ে গুণ করলে আবার 21 আসছে, 48 এবং 21কে যোগ করলে 69 আসছে। তো এই কাজটা আমরা ক্যালকুলেটরে খুব শর্টকাট কিভাবে করব, এখানে এই জিটির প্রয়োজন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। প্রথমে কত? 6 গুণ দিলাম, গুণ, তারপরে 8 সমান দিলাম কত? 48। 48টা আমরা আবার লিখলাম না, কারণ বারবার লিখতে সময় লাগবে, ঠিক আছে। তো তারপরে কত? 7 ইন্টু 3 সমান দিলাম কত? 21। এইবারে আমরা বাম দিকে কোণে উপরে লেখা আছে দেখুন জিটি গ্র্যান্ড টোটাল। তো এই জিটি সুইচটা আমরা এবারে টাচ করব, এই বাটনটা দেখুন 69 চলে এসছে। তাহলে আমাদের এই লাইনটা লিখতে বা নোট করতে বেঁচে যাচ্ছে সময়টা। জিটির এই কাজ, এই বাটনটির এই ফিচার্স রয়েছে, এইভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে। আরেকটি উদাহরণ হিসাবে দেখাচ্ছি। এখানে আমরা এই মোট 4টি সংখ্যা দিয়ে যোগ করে দেখলাম, গুণ যোগ করে। আরেকটা পার্ট বাড়ানো যাক। মনে করুন 5 ইন্টু 3, সেই গুণ করব, আবার এর সঙ্গে যোগ করব কত? 4 ইন্টু 5, আবার যোগ করব এর সঙ্গে আবার একটা আমি সংখ্যা দিচ্ছি 19 ইন্টু 6। তো এইটা আমরা এই উত্তরটা একসঙ্গে এক লাইনে পেয়ে যাব। এইভাবে প্লাস করতে করতে আপনি যতগুলো নিয়ে যেতে পারেন, প্লাস করে আবার দুটি সংখ্যার গুণ করে, তো এইভাবে আপনারা যত ইচ্ছা নিতে পারেন। তো এখানে আরেকটা লাইন এক্সট্রা, বারবার লাইন বাড়াতে হবে না, একসঙ্গে অ্যান্সারটা আমরা পাবো। তো দেখে নিয়ে যাক ক্যালকুলেটারে কত? 5 ইন্টু 3 সমান 15 আর লিখতে হচ্ছে না, আমরা এখানে লিখব না, ঠিক আছে। তারপরে এটা কত? 4 ইন্টু 5 সমান 20ও লিখব না, ঠিক আছে। তারপরে 9 ইন্টু 6 সমান 54, এটাও আমরা লিখব না, সরাসরি অ্যান্সার পাবো। কী পাবো? আমরা জিটিতে এই জায়গাটা, এই বাটনটা আমরা চাপ দেব। এই জিটি কত আসছে? 89 হলো উত্তর। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিয় দর্শক বন্ধুরা যে জিটি এই বাটনটার কাজ কি। এটি হচ্ছে গ্র্যান্ড টোটাল, যার বাংলা অর্থ হলো সর্বমোট।
এইভাবে এই জিটি সুইচের কাজ আপনারা করবেন বা ব্যবহার করবেন। তো আমরা বুঝলাম যে জিটির ফিচার্স কী। এইবারে আমরা জানবো এমইউ। এই এমইউ এই বাটনটির কাজ কি, এর ব্যবহার কীভাবে করতে হয়। এমইউর ফুল ফর্ম প্রথমে আমরা জানবো এমইউর ফুল ফর্ম কী। মার্ক আপ। মার্ক আপ বাংলাতে যেটাকে আমরা বৃদ্ধি বলে থাকি। তো এখানে অ্যাকচুয়ালি কস্ট প্রফিট ডিসকাউন্টের হিসাব হয় এই এমইউ এই বাটনটাতে। কস্ট প্রফিট ডিসকাউন্ট। যখন আমরা মলে বা কোনো শপিং মলে বা কোনো দোকানে কিছু কিনতে যাই, দেখবেন একটা মনে করুন একটা টি শার্ট, হ্যাঁ টি শার্টের দাম আপনার ফেলা রয়েছে মনে করুন 875 টাকা। ঠিক তার নিচে বড় করে লেখা রয়েছে 20% ডিসকাউন্ট। আচ্ছা বলুন তো, যে দোকান মালিক শপিং মলের মালিক তিনি কি তার যে পারচেসিং এই কস্ট এই প্রফিট বাদ দিয়ে কি ডিসকাউন্ট দিচ্ছে, বা এই প্রফিট থেকে সেই মালিকের যা প্রফিট আসে এখানে সেই প্রফিট থেকে কি ডিসকাউন্ট দিচ্ছে? নিশ্চয়ই সেই প্রফিট থেকে ডিসকাউন্ট দিচ্ছেন না। ডিসকাউন্ট যতটা দিচ্ছেন তিনি এখানে জুড়ে রেখেছেন। তো এই দামটা বা এই ম্যানুফ্যাকচার রেটটা বা এই প্রাইসটা কীভাবে লাগানো হয়, এই এমইউ বাটনের কাজ এখানে করা হয়। এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। কস্ট প্রফিট ডিসকাউন্টের এক্সাম্পল দিলে মনে করেন একটি প্রোডাক্ট সেটা 600 টাকা কস্টিং চার্জ, এটি হলো কস্ট। ঠিক আছে, এখানে যা ম্যানুফ্যাকচার ঘর থেকে আপনি কিনেছেন বা দোকানদার কিনেছেন যিনি রিটেলে বিক্রি করবেন বা মলে, সেখানে যা কিছু খরচ এখানে লাগিয়ে জুড়ে 600 টাকা হচ্ছে। সেটা ট্রান্সফার খরচ, দোকানের স্যালারি খরচ, ইলেকট্রিক খরচ, এসি খরচ, যা কিছু সব জুড়ে 600 টাকা হচ্ছে। এই 600 টাকার পরে যেটা লাভ রাখবে, সাপোজ মনে করুন 100 টাকা লাভ রাখবে, এটি কি? এটি হলো প্রফিট। এখন কাস্টমারকে সেই প্রোডাক্টটা সম্পর্কে একটু আগ্রহ জন্মাতে বা আকর্ষণ বোধ করতে, লোভ দেখাতে কি দেওয়া হয়? ডিসকাউন্ট। ডিসকাউন্ট দেওয়া হয়, তাই না? ডিসকাউন্ট 20% দেওয়া হলো। এখন ম্যানুফ্যাকচার রেটটা কত হবে? 600 প্লাস 100 কত হচ্ছে? 700। এই যে কস্ট এবং প্রফিট যে 700 টাকা হলো, এই 700 টাকার 20% যে ডিসকাউন্টটা দেওয়া হবে সেটা এখানে জুড়তে হবে। জুড়লে কত টাকা আসবে? এই 20% জুড়তে হবে। তো এখানেই হচ্ছে এমইউর কাজ। তো ভিউয়ার্স, এবারে আমরা দেখে নেব যে প্রাইসটা কত আসছে। এই 700 টাকার সঙ্গে 20% যোগ করলে এখানে প্রাইস কত দেখাবে, এবং পাশে বড় করে লিখে দেওয়া যায় যে 20% ডিসকাউন্ট এই প্রোডাক্টটি নিলে। তো দেখুন কস্টিং কত? 600। প্রফিট কত রাখছেন? 100 সমান 700 টাকা। তো আমরা ডিসকাউন্ট যতটা দেবো সেটা এখানে জুড়ে দেব। এখানে আমরা কি করব? এরপরে এমইউতে চাপ দেবেন, এই এমইউ বাটনে একদম বাম পাশে দেখুন এমইউ লেখা। তো এখানে আপনারা যত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাচ্ছেন সেটা তো জুড়বেন, কেউ তো লসে বিক্রি করে না। তো এখানে 20% দিয়ে 20 বাটন চাপ করলাম, করে পার্সেন্টেজ যে বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করব। কত? 875 টাকার রেট, এটা প্রাইস বা ম্যানুফ্যাকচার রেট। এইভাবে যে কোনো মল বা যে কোনো শপিং মল বা যে কোনো রিটেল দোকানে যে ডিসকাউন্টগুলো লাগানো হয় তার প্রাইস চার্জ দেওয়া হয় এই 10%, 20%। এইভাবে এই এমইউ বাটনটা ব্যবহার করা হয় এই ক্ষেত্রে। তাহলে কিসের ক্ষেত্রে? এই কস্ট প্রফিট ডিসকাউন্ট। কস্ট প্রফিট ডিসকাউন্ট হিসাব করে যে ম্যানুফ্যাকচার রেটটা লাগানো হয় তখন কিন্তু এই এমইউ বাটনের কাজটা
করা যায় খুব সহজে। তো ভিউয়ার্স, আশা করি আজকে আমরা বুঝলাম যে জিটি, এমইউ এগুলোর ব্যবহার কিভাবে করতে হয়, এগুলো আসলে কি।